আপনি বৈধ আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে সিরিয়াসলি বুঝে শুনে শিখে কাজ করতেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমি আপনাকে বলতে চাই, আপনি যদি 3 থেকে 5 বছর ভালো মতো করেন, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের টপে যেতে পারবেন, সেরা হতে পারবেন। এখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে মানে কিছু বিষয় আপনাকে শিখতে হবে। যেমন ইনভাইট কিভাবে করবেন, এটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তারপর মনে করেন ফলো আপ কিভাবে করবেন, এটা আপনাকে শিখতে হবে। ক্লোজিং কিভাবে করবেন, এইটা আপনাকে শিখতে হবে। হয়তো প্রেজেন্টেশন কোম্পানির অন্য কোনো সিনিয়র পারসন প্রেজেন্টেশন করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, অধিকাংশ মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং পেশায় আসার পরেও ছেড়ে দেয়, একটাই কারণ, সেটা হচ্ছে অবজেকশনগুলো উনি হ্যান্ডেলিং করতে পারে না। মানে মানুষের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর উনি দিতে পারে না। ঠিক আছে, মানুষের দুই টাইপের প্রশ্ন আছে। একটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, মানে উনি কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছে, এটা ভালো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ব্লক কোয়েশ্চেন, মানে উনি এই কাজটা করবে না, আপনাকে এমন একটা প্রশ্ন করতেছে যাতে আপনি আটকে যান, যাতে উনি মানে আপনার কাছ থেকে চলে যেতে পারে। এটাকে ব্লক কোয়েশ্চেন বলা হয়। হ্যাঁ, এই ধরনের দুই টাইপের কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এখন কোন কোন প্রশ্নগুলো আপনাকে জানতে হবে অবশ্যই। কোম্পানি সম্পর্কে কিছু প্রশ্ন আছে। কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কোম্পানি কি ধরনের সাপোর্ট আমাকে দেবে। ঠিক আছে, এই কোম্পানির টিভিতে কোনো বিজ্ঞাপন নাই কেন, এই পণ্যের টিভিতে কোনো বিজ্ঞাপন নেই কেন, এই কোম্পানিটা কি বাংলাদেশের লিগেল কোম্পানি, বৈধ কোম্পানি। এরপর কেন মানে মিডিয়া সাপোর্ট দেয় না, মানে কেন সংবাদপত্রে এই কোম্পানির নিউজ আসে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কোম্পানি সম্পর্কিত প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কিত। হ্যাঁ, কেন ডাক্তাররা প্রেসক্রাইব করে না, এরপর কেন ফার্মেসিতে পাওয়া যায় না, এরপর কেন আমি ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করব, আমার কোনো সাইড ইফেক্ট হবে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আসলে কি প্রোডাক্টগুলো কাজ করে, আসলে প্রোডাক্ট খুব দামি। ঠিক আছে, কিভাবে আমি মানুষকে কনভিন্স করব প্রোডাক্ট কেনানোর জন্য। ঠিক আছে, কতদিন আমার প্রোডাক্টগুলো বা পণ্য ব্যবহার করতে হবে, বাংলাদেশে কি এই পণ্যের কোনো সার্টিফিকেট আছে। ঠিক আছে, যদি আমি প্রোডাক্ট বিক্রি করতে না পারি। এবার প্ল্যান সম্পর্কিত, সেটা হচ্ছে এই প্ল্যানটি কি লিগেল, তারপরে এই প্ল্যানে আমি কতটুকু বোনাস পাবো। ঠিক আছে, যে আগে আসে সে কি বেশি পাবে, তো আমি কিভাবে বোনাস পাবো, আমি যদি দুইজন জয়েন করতে না পারি, আমি যদি কাজ করতে না পারি, কিভাবে আমি ধনী হবো। আমি দুইজন জয়েন করতে পারলেই কি ধনী হয়ে যেতে পারবো। আমি টাকা দিলাম, ঠিক আছে, আপনি আমাকে মানুষ দেন, রাজি। যদি আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে না পারি, হ্যাঁ, তাহলে কিভাবে হবে। ঠিক আছে, এরপর মনে করেন আসলে কি কোম্পানি বোনাস দেয়, তারপর বোনাস কিভাবে দেয়, কি ক্যাশ দেয় না বিকাশে দেয়। ঠিক আছে, আমি যদি কাউকে জয়েন করাতে না পারি, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনার সম্মুখীন হতে হবে। অনেক প্রশ্ন আপনাকে করবে, করার পর যদি লজিক্যাল উত্তর পায়, তাহলে উনি আপনার থেকে পণ্য কিনবে বা আপনার সাথে জয়েন করবে। ধন্যবাদ।